সম্পর্কটা এত কিন্তু সোজা নয় যতটা আমরা ভাবি। একটা সম্পর্ক তৈরি করলাম খুব ইজিলি কিন্তু সম্পর্কটা চলবে, এতটা সোজা নয়। কিন্তু সম্পর্কটা কোনো কোনো সময় তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে বিউটিফুল একটা অনুভূতি মনে হবে, আবার কখনো কখনো একটা মন ভেঙে দেওয়ার প্রশ্ন তোমার সামনে নিচে দাঁড় করিয়ে দেবে। এখন তোমার রিলেশনশিপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে তোমার ভালোবাসার মধ্যে কতটা সততা আছে, কতটা রিয়ালিটি আছে তোমার ভালোবাসার মধ্যে, যে সামনের মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, না এই ভালোবাসাটা এই প্রেমটা তোমার জন্য কি উপযুক্ত, এই সম্পর্কটা তোমার জন্য কি পারফেক্ট। এই সমস্ত প্রশ্নের যদি তুমি উত্তর জানতে চাও তাহলে তোমাকে 4টা প্রশ্নের সাহায্য নিতে হবে। এই 4টা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু তোমার ভালোবাসার সত্যতাটা লুকিয়ে আছে। সত্যটা কি তোমার ভালোবাসার, হোয়াট ইজ দ্য রিয়ালিটি, কি রিয়ালিটিটা তোমার ভালোবাসার মধ্যে, সেটা কিন্তু লুকিয়ে আছে এই 4টা প্রশ্নের উত্তরটার মধ্যে। তো এই 4টা প্রশ্নের কি এবং কিভাবে কি উত্তরটা আসলে, যদি উত্তর পজিটিভ আসে তখন তোমার রিলেশনশিপের ইফেক্টটা কি, আর যদি উত্তর নেগেটিভ আসে তখন তোমার রিলেশনশিপের ইফেক্টটা কি, এটা যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক কিন্তু ইম্পর্টেন্ট। তো রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তুমি এই মুহূর্তে নিজের রিলেশনশিপকে নিয়ে কনফিউজড আছো, কিছু বুঝতে পারছো না, কোনো কিছু ক্লিয়ার নেই তোমার কাছে, তাহলে তোমাকে এই 4টা প্রশ্ন তোমাকে নিজেকে, নিজের পার্টনারকে কিন্তু একদম আজকে জিজ্ঞাসা করতে হবে। তো এই 4টা প্রশ্ন কি? তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তুমি যদি জানতে চাইছো যে তোমার ভালোবাসার রিয়ালিটিটা কি, সামনের মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে না শুধুমাত্র এমনি এমনি টাইম পাস করছে, বা তোমার জন্য এই রিলেশনশিপটা কতটা উপযুক্ত, এই সম্পর্কটা কতটা উপযুক্ত, যদি তুমি এই জানতে চাইছো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমরা কি একে অপরের সঙ্গে কি তোমরা একদম খোলাখুলি কথা বলতে পারো কোনো রকম হেজিটেশন ছাড়া। দেখো, যেখানে ভালোবাসার মধ্যে সত্য ভালোবাসা থাকবে না, যেখানে রিয়ালিটি থাকবে, যে ভালোবাসা সত্যি একটা ভালোবাসা, সেখানে কিন্তু তুমি তোমার পার্টনারকে কোনো কিছু বলতে গেলে তোমাকে কিন্তু হেজিটেশনে ফিল করতে হয় না, তোমাকে কোনো কিছু একদম চিন্তা ভাবনা করতে হয় না, কোনো কিছুর জন্য ভয় তোমার নেই, তুমি একদম নির্দ্বিধায় সব কথা কোনো কিছু না লুকিয়ে কিন্তু তাকে বলতে পারবে। এটা কিন্তু রিয়ালিটি, এটাই কিন্তু বাস্তব যদি ভালোবাসাটা সত্য হয়। যদি তুমি এই সময় ধরে নাও যে তুমি এই সময় আপসেট আছো এবং তুমি একদম তোমার মন খারাপ, তোমার কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করছে না, কারোর সঙ্গে কথা বলতেও তোমার ইচ্ছা করছে না, এই মুহূর্তে তুমি একদম একা থাকতে চাইছো, আর ঠিক এই সময় কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করতে চাইছে, বা তোমাকে ডাকছে, বা সে তোমার কাছে আসছে, বা কোনো একটা প্রোগ্রাম ফিক্সড করেছে যেখানে তোমাকে যেতে হবে, তাহলে তুমি কিন্তু এই কথাটা তাকে বলতে পারছো না। কেন বলতে পারছো না? যে হয়তো তোমার ভয় লাগছে, হয়তো তুমি ভাবছো যে পার্টনার কি চিন্তা করবে, কি মনে করবে, যদি সে অন্য কিছু ফিল করে নেয়, অন্য কিছু চিন্তা ভাবনা করে নেয়, বা তার কাছে যদি আমার কথাটা যদি আর কি মনে হয় যে এত আপসেটের কি আছে, কি এমন হয়েছে, এই রকম যদি তার ব্যবহারটা থাকে, তো তুমি এই নানান ধরনের কথা চিন্তা করে তাকে তুমি নিজের মনের কথাটা, যে এই মুহূর্তে তুমি যে সিচুয়েশনের মধ্যে আছো সেটা কিন্তু বলতে পারছো না। তার মানে তোমার ভালোবাসার মধ্যে সে ওপেন মাইন্ডেড নয়। তোমরা যে ভালোবাসার মধ্যে রিয়ালিটি থাকবে সেখানে তুমি নিজের পার্টনারকে কিন্তু এভরিথিং বলতে পারবে বিনা দ্বিধায়, বিনা ভয়ে। ধরো তুমি এই সময় নিয়ে পার্টনারকে সব কিছুই বলে দিলে এবং সামনের মানুষটা তোমার ইমোশনসটাকে বুঝলো, তোমার এই সিচুয়েশনটাকে বুঝলো, এবং বুঝে সে তোমাকে কিন্তু এই মুহূর্তের জন্য একা ছেড়ে দিল, বা তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করলো যে না এই মুহূর্ত থেকে তোমাকে বার করতে হবে, তার এইরকম মেন্টালিটি। কিন্তু সেই জায়গাটা যাওয়া বা তোমার সঙ্গে মেলা, তোমার সঙ্গে ঘোরাফেরা, এটা কিন্তু ক্যান্সেল করে দিল, কারণ সে তোমার মনের অবস্থাটা বুঝতে পারছে। তাহলে এইখানে যদি এইরকম সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে কিন্তু বিশ্বাস করো তোমরা একে অপরের সঙ্গে কিন্তু অনেক ক্লোজ আছো, অনেক কাছাকাছি আছো, তোমাদের ভালোবাসাটা সত্যি ভালোবাসা একটা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে তোমরা কি একে অপরের সঙ্গে ভরসা রাখো, একে অপরের উপরে কি বিলিফটা করো, বিলিফ সিস্টেমটা কি তোমাদের স্ট্রং আছে, একে অপরের উপরে কিন্তু ভরসা আছে। দেখো, যে কোনো সম্পর্কের যে মেরুদণ্ড সেটা হচ্ছে কিন্তু ভরসা। এখন তুমি যদি সবসময় নিজের পার্টনারের মোবাইল চেক করতে নিজেকে পাচ্ছ, বা তোমার পার্টনার সবসময় তোমার মোবাইল চেক করছে, তুমি এরকম দেখতে পাচ্ছ, বা তুমি সেই সমস্ত মানুষ সঙ্গে জ্যালেস ফিল করো যার সঙ্গে তোমার পার্টনার কিন্তু কথা বলে, বা তুমি যদি কারোর সঙ্গে কথা বলছো সেই মানুষগুলোকে নিয়ে তোমার পার্টনারের প্রবলেম আছে বা জ্যালেস ফিল করছে, তাহলে এখানে একটা কথা পরিষ্কার যে তোমাদের মধ্যে ভালোবাসার নয়, তোমাদের মধ্যে ভরসার কিন্তু একটু কম আছে ভরসাটা তোমাদের মধ্যে। সাপোজ তুমি নিজের পার্টনারকে মেসেজ করছো, সে অনলাইন আছে কিন্তু সে তোমার মেসেজ সিন করছে না, রিপ্লাই দেওয়া তো অনেক দূরের কথা, সেই মেসেজ সিন পর্যন্ত করছে না, কিন্তু সে অনলাইন আছে। এবার তুমি নিজের পার্টনারকে কল করছো, সে কিন্তু কল রিসিভ করছে না, কল হয়ে রিং হয়ে যাচ্ছে, রিং হয়ে কেটে গেল, কিন্তু সে কল রিসিভ করলো না। অথবা তুমি তাকে ফোন করছো, কল করছো, তার কলটা কিন্তু বিজি আসছে, কন্টিনিউয়াসলি বিজি আসছে, সে তোমার কল ওয়েটিং দেখা সত্ত্বেও তোমাকে কিন্তু কল ব্যাক করছে না। এখন
সেই সিচুয়েশনটা তোমার সঙ্গেও হতে পারে, তোমার পার্টনার তোমাকে মেসেজ করছে, তুমি মেসেজ সিন করছো না, রিপ্লাই করছো না, বা সে তোমাকে কল করছে, কল তুলছো না, বা তুমি কল ওয়েটিংয়ে রেখেছো তাকে। তো দু কন্ডিশনের মধ্যে যদি তোমাদের চিন্তা ভাবনা ঠিক এইরকম আসে যে কার সঙ্গে কথা বলছে, কোথায় এত ব্যস্ত আছে, আমি কি এত ইম্পর্টেন্ট নয়, আমার থেকে কে এত ইম্পর্টেন্ট আছে, নিশ্চয়ই কারোর সঙ্গে এত ইম্পর্টেন্ট কথা বলছে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না। যদি এইরকম যদি তোমাদের মানসিকতা আছে দুজনের মধ্যে, দুজনেরই যদি এইরকম মানসিকতা আছে, তাহলে কোনো না কোনো জায়গায় তোমাদের রিলেশনশিপের মধ্যে ভাই ভরসাটা নেই, একদম ভরসা নেই। যদি ভরসা থাকতো তাহলে তোমাদের মধ্যে চিন্তা ভাবনাটা ঠিক এইরকম আসতো যে হয়তো সে মেসেজ করছি, সে মেসেজটা তুলছে না, তার মানে কোনো না কোনো জায়গায় সে অনলাইন হতে পারে, কিন্তু কোনো না কোনো জায়গায় সে ব্যস্ত আছে, সে ফোন তুলছে না, নিশ্চয়ই কোনো জায়গায় কাজে ব্যস্ত আছে, বা কল ওয়েটিং, সে কোনো জায়গায় অন্য কোনো কলে বিজি আছে, মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কল আছে, সে কল থেকে ফ্রি হলেই সে 100% আমাকে ফোন বা মেসেজ করবে। যদি এইরকম চিন্তাভাবনা আসে তাহলে বিশ্বাস করো তোমাদের ভালোবাসার মধ্যে কিন্তু বিলিফ সিস্টেমটা কিন্তু একদম স্ট্রং আছে। যদি তোমাদের ভালোবাসার মধ্যে বিলিফ সিস্টেমটা যদি স্ট্রং থাকে, তাহলে বিলিফ সিস্টেমটা স্ট্রং মানে কি, যে তোমার অবর্তমানও সেই মানুষটা যেন তোমাকে সম্মান করবে, এই বিলিফটা তোমার কাছে থাকবে, তবে কিন্তু তোমাদের ভালোবাসার মধ্যে একটা রিয়ালিটি আছে, একটা বাস্তবতা আছে। আদারওয়াইজ যদি এইরকম যদি সেকেন্ড অপশনটা আছে, মানে কার সঙ্গে কথা বলছে, কি কথা বলছে, কেন কথা বলছে, যদি এইরকম চিন্তা ভাবনা থাকে না, তাহলে বুঝে নাও যে তোমাদের রিলেশনশিপটা শুধুমাত্র একটা ফেক রিলেশনশিপ আছে, সেখানে বিশ্বাস ভরসা বলে কোনো জিনিস কিন্তু নেই। আর যেই রিলেশনশিপের মধ্যে বিশ্বাস নেই, ভরসা নেই, সেই রিলেশনশিপটা আমাকে তুমি বলো যে কতটা নির্ভরযোগ্য, তাহলে এই দ্বিতীয় প্রশ্নটা কিন্তু তোমাকে করতে হবে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে কি আমরা একে অপরের কঠিন সময়ে একে অপরের সঙ্গে থাকি কি। দেখো অনেক সময় হয় যে মানুষের একটা কিন্তু নেচার আছে, একটা সাইকোলজিক্যাল নেচার একটা মানুষের, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো আছে, ততক্ষণ পর্যন্ত মানুষ তোমার সঙ্গে আছে। আর সময় তো এক সময় থামে, এক সময় তো বাজে সময়গুলো আসে, ঠিক সেই সময় কিন্তু মানুষ চেনা যায়, এবং যে সমস্ত মানুষগুলো কিন্তু সুযোগ সন্ধানী, তারা কিন্তু সেই সময় থাকে না। তো তোমার খারাপ সময় যে মানুষগুলো তোমার সঙ্গে থাকে তারাই কিন্তু বিশ্বস্ত, তারাই তোমার নিজের আপন, বা তুমি যে মানুষগুলোর খারাপ সময়ের সঙ্গে থাকো তুমি তার জন্য বিশ্বস্ত, তার জন্য ভালো মানুষ তুমি। তো এখন ধরো না তোমার পার্টনার যদি একটা কাজ চলে গেছে বা জব লেস হয়ে গেছে, তার জবটা চলে গেছে, বা তার বিজনেসে তার ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, ঠিক এই মুহূর্তে তুমি তার সঙ্গে কীভাবে ট্রিটটা করছো, তুমি কি তাকে এইভাবে প্রেসারাইজ করছো যে দেখো তোমাকে তাড়াতাড়ি একটা নতুন জব ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে, জয়েন করতে হবে, আদারওয়াইজ রিলেশনশিপের মধ্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, বা তোমার যে বিজনেসে যে তোমার ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, এটা খুব তাড়াতাড়ি ঠিক করো ভাই, আদারওয়াইজ প্রবলেম আছে। কেন বাড়ির লোক শুনে নিলে বা অন্য কেউ শুনে নিলে এটাকে নিয়ে হাসি মজাক করবে, তো এরকমভাবে থাকা যাবে না, তুমি খুব তাড়াতাড়ি এটাকে কিন্তু রিকভার করো। যদি এইরকমভাবে প্রেসারাইজ করছো, বা সেই মানুষটা তোমার ক্ষেত্রে যখন এরকম ঘটেছে, তোমার কোনো পার্সোনাল ইস্যু হয়েছে, তোমার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, ঠিক সেই মানুষটা কিন্তু তোমাকে ঠিক এইরকমভাবেই কিন্তু ট্রিট করছে, তাহলে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে যে মানে খারাপ সময় থাকা সেটা কিন্তু থাকছো না, তাই না? যে তুমি তার খারাপ সময় তাকে কিন্তু আরও প্রেসার ক্রিয়েট করছো যে খুব তাড়াতাড়ি জব খোঁজো, তুমি নিজের ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে খুব তাড়াতাড়ি ঠিক করো। তার মানে কি? তার মানে কোনো না কোনো জায়গায় তোমাদের ভালোবাসার মধ্যে একটা শর্ত আছে, ভালোবাসা নেই। এটা ভালোবাসা তো বলবো না, তোমাদের যে সম্পর্কটা না, সেটা শর্তের মধ্যে ডিপেন্ডেন্ট আছে, একটা শর্তের উপরে দাঁড়িয়ে আছে, যে তুমি ওয়েল এস্টাবলিশড আছো, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক আছে, তো আছে। শুনতে একটু খারাপ লাগতে পারে, খারাপ লাগুক না, কিন্তু এটাই তো বাস্তব কথা না। তো তুমি যদি এইভাবেই তার সঙ্গে প্রেশার কেন ক্রিয়েট করছো, বা সেই মানুষটা তোমার উপরে এরকম কেন প্রেশার ক্রিয়েট করছে? আর যদি তোমাদের আনসারটা যদি এরকম থাকতো যে তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে এবং তুমি কোনো পার্সোনাল ইস্যুর মধ্যে ফেঁসে আছো, অনেক টেনশনে আছো, অনেক প্রবলেমের মধ্যে আছো, ঠিক সেই সময় তোমার পার্টনারটা তোমার কাছে এসে তোমার হাতটা ধরে তোমার চোখে চোখ রেখে যদি বলতো যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কি হয়েছে কি, আমি তো আছি, আর যে সময়টা খারাপ সেটা আমরা মিলেমিশে একসাথে আমরা কিন্তু পার করে দেবো, আর বিলিভ করো আমার উপরে, তোমার ভালো সময় আসবে। আর যতদিন না আসছে আমরা সাথে তো আছি, পরেও থাকবো। যদি এইরকম যদি কমিটমেন্ট করে সেই মানুষটা, তাহলে কি তুমি বলো সেই মানুষটাকে তুমি কোনদিন ছেড়ে যেতে পারবে, বা সেই মানুষটা তোমার কোনদিন ছেড়ে যেতে পারবে যদি তুমি তাকে এই ধরনের কথা বলো? তাহলে এইখানে কি হলো? এখানে হলো কঠিন সময় তোমরা একে অপরের সঙ্গে আছো, শুধু ফিনান্সিয়াল দিক থেকে থাকলে তার কোনো মানে নয়, তুমি মেন্টালি তার সঙ্গে আছো। কারণ মানুষকে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবসময় কিন্তু ফিনান্সিয়াল কাজে লাগে না, অনেক সময় মেন্টাল স্ট্রেসটাকে দূর করার জন্য মানুষের সাপোর্ট দরকার হয়। আর সেই সাপোর্ট সিস্টেমটা তুমি যখন তাকে তৈরি করতে পারবে, তখন সেই মানুষটা তোমায় কোনোদিন ছেড়ে যাবে না। বা সেই মানুষটা যদি তোমার জন্য এরকম সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারে, তাহলে তুমি কি তাকে কোনোদিন ছেড়ে থাকতে পারবে? কোনোদিন থাকতে পারবে। দ্যাটস মিন এটা কিন্তু একটা রিয়েল লাভ, একটা সত্য ভালোবাসা, এবং সেই মানুষটা তোমার জন্য কমিটেড, তুমি তার জন্য কমিটেড। তো থার্ড প্রশ্নটা কী ছিল? তার প্রশ্ন ছিল যে তোমরা একে অপরের সঙ্গে
কঠিন সময় একসঙ্গে থাকতে পারো? আর ফোর্থ প্রশ্নটা তোমাকে এইটাই আছে যে কি তোমাদের মধ্যে কি তোমাদের যে ইন্টেনশন, তোমাদের যে ইচ্ছা অভিপ্রায়, সেটা কি তোমরা একে অপরের জন্য কিন্তু পরিষ্কার আছে কি? দেখো, সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ককে একদম লং টার্মস নিয়ে যাওয়া, তাকে মেনটেন করা, এটা কিন্তু খুব কঠিন। সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক মেনটেন করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। এটা কিন্তু মনে রাখবে। যে সম্পর্কের মধ্যে ক্লিয়ারিটি নেই, যে সম্পর্কের মধ্যে ধরো নাও তোমরা 3-4 বছর ধরে একসঙ্গে রিলেশনশিপের মধ্যে আছো এবং তুমি তোমার পার্টনারকে তোমাদের ফিউচার, রিলেশনশিপের ফিউচার নিয়ে তুমি জিজ্ঞাসা করছো। ভাই 3-4টা বছর একসঙ্গে থাকা মানে তো কম সময় নয়। এবার তো ফিউচার নিয়ে কথা বলতে হবে যে ফিউচারে আমরা কিভাবে নিজের রিলেশনশিপটাকে একটা সামাজিক মর্যাদা দেব, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসাবে নিজেদেরকে পরিচয় দেবো। তো সেই বিবাহটা কেমনভাবে হবে, আমরা কোথায় থাকবো, কিভাবে আমাদের ফ্যামিলিটাকে আমরা গ্রো করব, এই নানা ধরনের কথাগুলো কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে একটা পর্যায়ে গিয়ে কিন্তু হওয়া খুব দরকার আছে এবং সেই সময় কিন্তু একটা সিরিয়াসলি ডিসকাশন হওয়া দরকার আছে। যদি তোমার এই সমস্ত প্রশ্নতে তোমার পার্টনার যদি ইরিটেশন ফিল করে বা যদি তোমার পার্টনার এগুলোকে হাসি মজাকে উড়িয়ে দেয় বা এটাকে নিয়ে সিরিয়াস নেই বা একদম সে আদারওয়াইজ মানে সাইড অফ করে দিচ্ছে, এর কোনো প্রশ্নের কোনো অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিচ্ছে না, তার মানে কি? তার মানে সেই মানুষটা কিন্তু 3-4 বছর হয়ে গেছে রিলেশনশিপে, কিন্তু এখনও সে কিন্তু সিরিয়াস নয় যতটা তুমি এই রিলেশনশিপের মধ্যে নিজেকে সিরিয়াস মনে করছো, যতটা তুমি নিজে সিরিয়াস আছো। সেই মানুষটা কিন্তু এতটা সিরিয়াস নয়, মানে তার কিন্তু কোনো কনসেপ্ট তোমার প্রতি কিন্তু ক্লিয়ার নেই। তো যদি একে অপরের প্রতি যদি কনসেপ্টেই ক্লিয়ার না থাকে, তো সেই মানুষটা কতটা সুইটেবল, সেই সম্পর্কটা তোমার জন্য কতটা সুইটেবল, এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো। এই 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন। তোমার রিলেশনশিপ ভালো, সামনের মানুষটা তোমার জন্য কমিটেড এবং সেই মানুষটাও ভালো। আর যদি এই সমস্ত 4টা প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে তোমাকে কিন্তু এই সম্পর্কটা সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করতে হবে, সিরিয়াসলি একটু চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তোমার পার্টনারের সঙ্গে এখন তোমাকে ক্লিয়ারলি খোলাখুলি কথা বলতে হবে এবং কথা বলে সেটাকে ক্লিয়ার করতে হবে। দেখো, এই 4টা প্রশ্ন তোমাদেরকে আমি বললাম, এই 4টার প্রশ্নের উত্তর কি হওয়া দরকার সেটা তোমাদেরকে আমরা বললাম। আমি আশা করছি তো ভিডিওটা তোমাকে ভালো লাগবে, তোমার লাইফে ভ্যালু অ্যাড করবে। যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে, ভ্যালু অ্যাড করে, তাহলে একটা লাইক করবে, কমেন্ট আমাকে জানাবে যে তুমি কি অলরেডি এরকম কোনো রকম প্রশ্ন নিজের পার্টনারকে করেছো এবং তার উপরে তোমার কি উত্তর এসছে, সেই উত্তরে তুমি কনফিউজড আছো না তুমি ক্লিয়ার হয়েছো, সেটা আমাকে কমেন্টে জানাবে। বা আজ থেকে কি তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছ যে এরকম প্রশ্ন নিজের পার্টনারকে করবে, নিজেকেও করবে, কিন্তু তোমাকে নিজেকেও করতে হবে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা, তুমি নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কারণ অনেক মানুষ আছে যারা এই ভিডিওটা তাদের পর্যন্ত পৌঁছায় না, এবং যদি তার কাছে না পৌঁছায় এবং সে যদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে, তাহলে কিন্তু তার হেল্প হচ্ছে না। তো তোমার দায়িত্ব, যেরকম আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজের দায়িত্ব পরিপূর্ণ করছি, এই ভিডিওটা বানিয়ে তোমার পর্যন্ত পৌঁছাচ্ছি, এবং তোমার একটা দায়িত্ব আছে যে ভিডিওটাকে শেয়ার করে দেওয়া, সামনের মানুষটা যে মানুষটা এরকম একটা প্রবলেমের মধ্যে আছে সেও যেন উপকৃত হতে পারে। তো সকলে ভালো থাকবে, অনেক আনন্দ থাকবে। আর যদি কারোর যদি কোনো রকম পার্সোনাল ইস্যু থাকে রিলেশনশিপ নিয়ে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে মেসেজ করো, আমি তোমাদের সঙ্গে 1-to-1 কথা বলে আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে তোমাদের রিলেশনশিপের যে প্রবলেম সেটাকে কিন্তু শর্ট আউট করে দেওয়ার, ঠিক আছে? সকলে ভালো থাকবে, অনেক আনন্দ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।